তাহলে পর্দা নারীর সম্মান বাড়ায় না কমায়? যারা তাদের বিবিকে বেপর্দা বের করে না, আপনার কি খারাপ লাগে না ভাই? আপনার বউয়ের পেট পিট যে স্টেডিয়ামের মতো বের করে দিয়েছে মানুষ দেখে, আপনার কি একটুও খারাপ লাগে না? এটা কেমন পুরুষ আপনি? আপনার মধ্যে ব্যক্তিত্ব বলতে কিচ্ছু নাই। রুচি খারাপ আপনার। বউ আপনার উপভোগ করে মানুষ, বউ আপনার উপভোগ করে। আরে আপনার বউয়ের ঠোঁটে যখন লাল লাল নীল নীল গোলাপি গোলাপি লিপস্টিক দেয়, আর মুখের মধ্যে যখন আটা আর ময়দার বস্তার মেকআপ মারে, পর পুরুষ তখন এটা দেখার পরে মনে মনে কত ধরনের আজে বাজে জিনিস চিন্তা করে, আপনি এটা দেখার পরেও খারাপ লাগে না। আপনি পুরুষ নামের কলঙ্ক, পুরুষ নামের কলঙ্ক। এটা পুরুষ, তার ভিতরে কোনো পুরুষত্ব চিন্তা করেছেন? আপনার বউ এটা আপনার, এটা আপনার, তার সৌন্দর্য আপনি উপভোগ করেন, তাকে আপনি ভালোবাসেন, কিন্তু আপনার বউয়ের সৌন্দর্য যে আরেকজন উপভোগ করছে, খারাপ লাগে না আপনার? যদি খারাপ না লাগে, আপনি পুরুষ কিনা আমার সন্দেহ আছে। তারপরে বলছিলাম শয়তানের 9 নাম্বার কাজ হলো সমাজে বিশৃঙ্খলা ঘটানো। আর এর জন্য আমি আজকে আয়াত এখানে সময় কমানোর জন্য পড়ছি না, এজন্য সে 2টা উপাদান গ্রহণ করেছে। আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়াকে সে উপাদান হিসেবে গ্রহণ করে নিয়েছে। আপনারা দেখবেন মাদকাসক্ত লোকেরা পরিবার আর সমাজে বিশৃঙ্খলা ঘটায়। মাদকাসক্ত লোকেরা পরিবারে কিভাবে বিশৃঙ্খলা ঘটায়? মাদকের টাকা যখন তার কাছে না থাকে, বাপের পকেট থেকে পয়সা চুরি করে মাদকাসক্ত পরিবারের ছেলেটা তখন চোর হয়ে যায়। মাদকের জন্য যখন টাকা থাকে না, রাস্তাঘাটে তখন দিনে দুপুরে ছিনতাই করে। বিবাহিত হলে পরে মাদকের টাকার জন্য বউয়ের উপর টর্চার করে আর বলে তোর বাপের বাড়ি থেকে পয়সা নিয়ে আয়। এরকম বউ পিটানো ডাকাত আমার সমাজে আছে না নাই? একইভাবে জুয়ায় আসক্ত লোকেরাও সমাজকে নষ্ট করে। জুয়া তো এখন রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে। সামনে বাংলাদেশে শুরু হচ্ছে বিপিএল খেলা, আইপিএল হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় কাউনিয়ায়। বিশ্বকাপ হয় আর্জেন্টিনা ব্রাজিলে, জুয়ার বাজি হয় কাউনিয়ায়। বিপিএল হবে ঢাকা, চিটাগংয়ে, খুলনায়, কিন্তু জুয়ার বাজি হবে মধুপুরে। ছোট্ট ছোট্ট ছেলেরা খেলা নিয়ে এখন জুয়ায় বাজি ধরে আসে না নাই? তাহলে এই যে মদ এবং জুয়া, আল্লাহ কোরআনে বলেছেন এটা কার কাজ? 10 নাম্বার শয়তানের কাজ হলো অশ্লীলতা সমাজে ছড়িয়ে দেওয়া। 11 নাম্বার শয়তানের কাজ হলো মানুষকে দিয়ে অপচয় করানো। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। নিশ্চয়ই অপচয়কারী কার ভাই, জন্য অপচয় করবেন না, অপব্যয় করবেন না। রহমানের বান্দাদের পরিচয় হলো ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা মধ্যম পন্থার জীবন অবলম্বন করবে, কিপটামিও করবে না, অপচয়ও করবে না। যতটুকু দরকার ততটুকু নিজের খরচ করে, বাকিটুকু যার পথে দান করে দিবে তিনি কে? 12 এবং সর্বশেষ যে পয়েন্ট আজকে বলবো, শয়তানের কাজ হলো মানুষকে ইকামতে দ্বীনের কাছ থেকে দূরে রাখা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এটা আমরা চাই কি চাই না? পৃথিবীর সকল নবীরা এই দুনিয়ায় এসে কার আইন বাস্তবায়ন করেছেন এটাও কইতে পারলেন না। এতক্ষণ আমি চুপচাপ ছিলাম, এখন কথা না বললে খবর আছে। পৃথিবীর সমস্ত নবীরা এসে দুনিয়ায় কার দাওয়াত দিয়েছে? কার আইন প্রতিষ্ঠা করেছে? তারা চুরির বিচার করেছেন নিজের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তারা ডাকাতির বিচার করেছেন কার আইন দিয়ে? তারা সমাজ পরিচালনা করেছেন কার আইন দিয়ে? তারা রাষ্ট্র পরিচালনা করেছেন কার আইন দিয়ে? জমিন কার? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই জমিনে হুকুম চলবে কার? কিন্তু বাংলাদেশে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই দেশে আল্লাহর হুকুম চলে? জোরে বলেন, আল্লাহর হুকুম চলে? এখানে আমরা ইসলামকে কোথায় রেখেছি? চিল্লাচিল্লি করেন না, বোঝার চেষ্টা করেন। আল্লাহ কোরআনে বলেছেন ইসলাম বা মুসলমানদের অবস্থান সমাজে হবে এমন, তারা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের অনুরোধ করবে না আদেশ দিবে। এই তো আপনারা চুপচাপ হয়ে গেলেন। আদেশ করবে না অনুরোধ করবে? এখন বলেন 90% মুসলমানের দেশে আপনারা এখন পর্যন্ত 54 বছর ধরে ইসলামের কাজে, ভালো কাজে, সৎ কাজে আপনারা কি আদেশ করেন না এখনো অনুরোধ জানান? কথা বলছেন না কেন? মাননীয় সরকার পাঠ্যপুস্তক থেকে এই বিষয়গুলো বাদ দেওয়ার অনুরোধ করছে। এটা আদেশ না অনুরোধ? জোরে বলেন।
আপনারা ইসলামকে, কোরআনকে, হাদিসকে শুধু মসজিদে রেখেছেন, মাদ্রাসায় রেখেছেন। আল্লাহর কসম করে বলছি, এটা রাসূলুল্লাহর ইসলাম নয়, এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। আল্লাহ রসুলের ইসলাম ছিল মসজিদে, ছিল মাদ্রাসায়, ঠিক তেমনি ভাবে আল্লাহ রসুলের ইসলাম ছিল সমাজে, রাষ্ট্রে, আইন অঙ্গনে, সর্বত্র ছিল। যদি পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটিতে ইসলামের লোকেরা থাকতো, অনুরোধ করা লাগতো। ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট আর বঙ্গভবন যেই দিন কোরআনের দখলে, ইসলামের দখলে আসবে, অনুরোধ করে নয়, আদেশ করে, আইন পাস করে বাংলাদেশ থেকে সকল শয়তানি কাজ বন্ধ করে দেওয়া হবে। নইলে অনুরোধ করবেন সারা জীবন, আপনার আদেশ করতে পারবেন। ইসলাম কি প্যাসেঞ্জারের সিটে থাকার জন্য আল্লাহর আইন এসেছে, না ড্রাইভিং সিটে থাকার জন্য এসেছে? আপনারা কি করলেন? মানুষের আইনকে ড্রাইভিং সিটে রেখে আল্লাহর আইনকে আপনারা প্যাসেঞ্জারের সিটে বসিয়ে রেখেছেন। চুরির বিচার আপনারা আপনাদের বানানো আইন দিয়ে করেন, এজন্য প্রতিদিন চুরি বাড়ছে। আমি আপনাদেরকে বললাম, আজ থেকে, এখন থেকে চুরির একটা বিচার কোরআন দিয়ে করেন। ইসলামে চোরের বিচার হলো, প্রমাণিত হয়েছে, চোরের হাত কি করে দাও, প্রকাশ্যে করে দেখেন। এই রংপুরে যদি থানার সামনে একজন চোরের বিচার আল্লাহর কোরআনের আলোকে বাস্তবায়ন করা হয়, এক বিচার দেখে কাউনিয়ার সমস্ত চোরেরা তারের মতো সোজা হয়ে যাবে। আপনাদের বানানো আইন হলো এমন, চুরি করেছে তো ধরে 14 শিখে ঢুকিয়েছে, কয়েকদিন পর জামিন পেয়ে গিয়েছে। দেখেন নাই 17 বছরের মধ্যে কত শয়তানরা শয়তানি করেছে, এরাও এখন জামিন পাচ্ছে। কি আছে না? ইউনূস সাহেবের সরকার যে সংস্কারের নামে কি তামাশা করছেন, এটা জাতির সামনে অবশ্যই তাদেরকে পরিষ্কার করতে হবে। আল্লাহর আইন দিয়ে বিচার না হলে মানুষ কখনো শান্তি পাবে না, মানুষ কখনো মুক্তি। আপনারা সুখ শান্তির কথা বলে স্লোগান দিবেন, মুখে ফেনা তুলে ফেলবেন, ক্লান্ত হয়ে যাবেন। বিশ্বাস করেন, সুখ শান্তি কোনোদিন পাবেন না। এই দেশে কোনো কিছুর অভাব নাই, এদেশে সম্পদ আছে, অনেক সম্পদ। আমার বাড়ি সিলেটে, সেখানে আছে পাথরের খনি, কয়লার খনি। আর এই উত্তরবঙ্গের মাটি, এই মাটি এত উর্বর, এখানে আল্লাহ এত উর্বরা শক্তি দিয়েছেন, যা ফেলা হচ্ছে সেই ফসল হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গ গোটাটাই সবুজ, ফসলের সমারোহ এখানে। কি নেই এই বাংলাদেশে? সাগর, নদ নদী, খালবিল, হাওর বাওরে, মাছ আর মাছ, এত সবজি, এত ফসলের সমারোহ, গ্যাসের খনি, কয়লার খনি, পাথরের খনি। এত সম্পদ থাকা সত্ত্বেও আফসোসের ব্যাপার হলো, আরো বড় সম্পদের খনি আমাদের দেশে আছে, সেটা হলো চোর আর ডাকাতের খনি। কত বড় চোর! চিন্তা করেন, জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপানো হয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা বিদেশে পাচার করা হচ্ছে। তাহলে এই দেশে কিসের অভাব? ভালো মানুষের অভাব। কিসের অভাব? ভালো মানুষের অভাব। স্বাধীনতার পর থেকে 2024 54 বছর ধরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন দল মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে জনগণকে কনভিন্স করে তারা সুযোগ পেয়েছে। কিন্তু দেখা গিয়েছে সুযোগ পাওয়ার পরে তারা জনগণের ভাগ্যের উন্নয়ন, পরিবর্তন, জনগণের ভাগ্যের উন্নয়ন করার পরিবর্তে তারা তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। বাংলাদেশের মানুষের অন্তর নিয়ে, মন মানসিকতা নিয়ে আর ছিনিমিনি খেলা যাবে না। জন্য আজ আমি এখান থেকে এই কথা বলে বিদায় নিতে চাই, সেটা হচ্ছে এই সবকিছু আমাদের দেখা শেষ, বাকি আছে এখন আল কোরআনের বাংলাদেশ। বাকি